ইফতারির টেবিলে এইরকম একটা ডেলিশিয়াস ঠান্ডা ঠান্ডা যদি ডেজার্ট থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই চলবে না। একবারে মুখে দিলে সাথে মনে হবে যে অমৃত কিছু খাচ্ছেন। এত দুর্দান্ত স্বাদের একটা ডেজার্ট ইফতারি আইটেমে কিন্তু রাখতেই পারেন। পুষ্টিগুণ সম্পন্ন এই ডেজার্টটি কিন্তু তোমরাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। চলো তাহলে সেই রেসিপিটি তোমাদের সাথে এখন শেয়ার করে ফেলি। প্রথমে একটা বোল নিচ্ছি, বোলের মধ্যে আমি একটা ডিমের কুসুমের অংশ নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 2টা 3টা পর্যন্ত ইউজ করতে পারো। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, তারপরে দিয়েছি 3 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণ 1/3 কাপ পর্যন্ত দেওয়া যেতে পারে যদি তোমরা এটাকে জেলির মতন খেতে পছন্দ করো। তারপরে আমি এখানে উষুম গরম দুধ দিচ্ছি 1.5 কাপ দিয়ে এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে ভালোভাবে একবারে হ্যান্ড উইংস দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে মিশ্রণটি অনেকটাই গাঢ় হয়ে চলে আসছে। আমি বলেছি যে কেউ যদি জেলির মতন এটা খেতে চাও তাহলে কিন্তু 1/3 কাপ পরিমাণ কিন্তু কর্নফ্লাওয়ার এখানে দিলে এটার থিকনেস অনেকটাই জেলির মতো হয়ে যাবে। যার যেমন ইচ্ছে সে কিন্তু সেভাবে খেতে পারো। আমার কাছে এটাই ভালো লাগে, বেশি একটা জেলি হলে খেতে ভালো লাগে না। অনবরত নাড়তে নাড়তে যখন জিনিসটা খুব ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। তবে নামানোর আগে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। কেউ না চাইলে এটা স্কিপ করতে পারো, এমনিও কিন্তু খেতে খুবই মজা লাগে। দেখার সৌন্দর্যের জন্য শুধু ফুড কালারটা দেওয়া। ভালোভাবে নেড়ে এখন এটিকে আমি যেই পাত্রে সেট করব সেখানে দিয়ে নিচ্ছি। তবে এখানে খুব খেয়াল রাখতে হবে যেন জিনিসটা ঠান্ডা না হয়ে আসে। যে পাত্রে তোমরা সেট করবে গরম থাকা অবস্থায় সেখানে কিন্তু সেট করে নিতে হবে। আমি সুন্দর 2টা কেকের মোল্ড নিয়েছি ডিজাইন করা। আমি এখানে আজকে এই মজাদার ডেজার্টটি পরিবেশন করছি। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু বেশি পরিমাণে দিলে এটা কিন্তু একদম একটা জেলির মতো হয়ে যাবে। এখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার মতো। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে যে কি অসম্ভব মজা লাগে, তোমরা যদি একবার ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না। 2 ঘন্টা পর ফিরে এসে এর উপর দিয়ে সামান্য পরিমাণে পাউডার দুধ ছিটিয়ে দিচ্ছি। আরও কিছু ছোট ছোট চকলেট এর উপর দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও খুব আকর্ষণীয় হয়। এভাবে তোমরাও কিন্তু ঘরে এই রমজানে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারো। আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারি সবাইকে। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।